মানুষ মানুষের জন্য, এই গানের লাইনটা, এই পেছনের এই দৃশ্য দেখলে আপনার কাছে গানের লাইনটার সবচেয়ে সুন্দর অর্থ পাওয়া যাবে বা অর্থ বের হবে। আমার পেছনে বন্যার্ত মানুষের জন্য ত্রাণগুলো যে কাপড় উঠছে ঢাকার, সেই কাপড়গুলো বিভিন্ন ধরনের কাপড়ের প্যাকেজ করা হচ্ছে, আলাদা করা হচ্ছে এবং সেগুলো বিশাল এখানে সংগ্রহ হচ্ছে। ঢাকার মানুষজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের যত ধরনের সহযোগিতা সেটা নিয়ে আসছেন। টাকা হতে পারে, পুরনো কাপড় হতে পারে, জুতা হতে পারে। কি কি আসছে ভাই একটু যদি জানি, কি কি আসছে, কিভাবে এখানে চলছে কার্যক্রম? মূলত কেউ নগদ অর্থ দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, বাচ্চাদের খাবার দিচ্ছে এবং কাপড় কেউ নতুন দিচ্ছে, কেউ তাদের পুরনো ব্যবহৃত যার সামর্থ্য অনুযায়ী। এনিওয়ে, সো দ্যাট সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে আন্তরিকতা, যে মানুষের একটা গণজোয়ার এবং যে আন্তরিকতা, যে অপর ভাই কষ্ট পাচ্ছে, আমরা যতটুকু পরিমাণ সাপোর্ট দেওয়ার অতটুকু পরিমাণ মানুষ সাড়া দিচ্ছে। কিভাবে পেছনে প্যাকেজগুলো? পেছনের প্যাকেজগুলো হচ্ছে আমরা কাপড়গুলোকে কয়েকটা সেক্টরে ভাগ করি। মূলত কয়েকটা সেক্টরে ভাগ করার পরে যেগুলো মানে ছেলেদের কাপড় এগুলা ভিন্ন, এবং যেগুলো মহিলাদের এগুলা ভিন্ন, এবং যেগুলো নিউবর্ন বেবিদের ওগুলা ভিন্ন। এই ভিন্নতা অনুযায়ী মনে করেন প্যাকেটগুলো হচ্ছে। জি, দর্শক দেখছেন, হাজার হাজার মানুষ এখানে এসে দান করেছেন এবং শত শত শিক্ষার্থী সেই দানগুলো সংগ্রহ করে এখানে তারা আলাদা করে বস্তায় ভরছেন। যে যে ধরনের কাপড় সেটা ওই ধরনের কাপড়ের প্যাকেটে ভরে দিচ্ছেন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এই কাজে এসে যুক্ত হয়ে গেছেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের জন্য। দর্শক যদি দেখাই এই চিত্রটা, এখানে কিভাবে বন্যার্ত মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছেন এবং এই চিত্রটা যদি একটা ভিন্ন রকম বাংলাদেশের চিত্র বহন করে, যে বাংলাদেশ আগে দেখা যায়নি। এই বন্যায় এত একতাবদ্ধ হয়েছে বাংলাদেশ, যে চিত্রটা আগে দেখা যায়নি। আপনি এই টিএসসিতে যেমন চলছে আসুন্না ফাউন্ডেশন, সেখানেও বড় আকারের অনুদান সংগ্রহ চলছে এবং খাদ্য সহযোগিতা, জরুরি পণ্য সহযোগিতা বন্যার্ত মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই মুহূর্তে বন্যা আক্রান্ত এবং সেখানে হাজার হাজার মানুষ পানিবন্দী, সেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। এমন অবস্থায় এই মানুষজন এখান থেকে তাদের জন্য সহযোগিতা নিয়ে যাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন। দেখুন এই চিত্রটা আমরা আসলে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যেখানে মানুষজন এভাবে এসে দান করছেন এবং সেই দানের কাপড়গুলো বাছাই করে প্যাকেজ করছেন এবং প্যাকেটজাত করে সেগুলো আবার প্রতিদিনই চলে যাচ্ছে বন্যার্ত মানুষের জন্য। এখানে একই সঙ্গে নগদ টাকাও উঠছে, নগদ টাকাও সংগ্রহ করা হচ্ছে এবং তাদের এই সংগ্রহ কার্যক্রম অভিযান অব্যাহত রয়েছে এবং তারা কিভাবে এখানে মানুষের জন্য এগিয়েছেন। অনেকেই বলছেন এই বাংলাদেশের স্বপ্নই তারা দেখেছিলেন, এমন বাংলাদেশটাই তারা চান, এমন বাংলাদেশটাই তারা দেখতে চেয়েছেন। এই শিক্ষার্থীরাই কিন্তু আন্দোলন করে সরকারের পতন ঘটায় এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা হাত দিয়ে দেশ সংস্কারের কাজ চলছে, এমনটা তারা বলছে। এবং এই মুহূর্তে এমন অবস্থায় দেশে বন্যা, সেই বন্যায় বহু বাড়িঘর, হাজার হাজার মানুষ, প্রায় 10টা জেলার বহু উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সেই পানিবন্দী এবং সেই বন্যার্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে ঢাকা, এই ঢাকার শিক্ষার্থীরা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা শুধু একটা জায়গার চিত্র। এখানে আরো বহু জায়গায় এরকম ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে এবং এই টিএসসির সামনে নগদ অর্থ সংগ্রহ চলছে। মানুষজন লাইন ধরে একে একে এই তাদের সহযোগিতাগুলো দিয়ে যাচ্ছেন এবং এইগুলো সামনে থেকে দিয়ে এই পেছনে এসে এখানে কিন্তু প্যাকেজিং কাজটা হচ্ছে এবং একে একে সবাই প্যাকেজ করে সেগুলো আসলে বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন। দেখুন বাংলাদেশ কিভাবে একতাবদ্ধ হতে পারে, এই ঘটনাটি, এই চিত্রটি আপনাকে সেই জিনিসটাই বোঝাবে, সেই অর্থটাই বুঝিয়ে দেবে। দেখুন এক অন্যরকম বাংলাদেশের চিত্র যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে। দর্শক, এভাবে পাশে দাঁড়ালে বাংলাদেশের কি কোনো দুঃখ কষ্ট থাকবে কিনা সেটি কমেন্টে জানাতে পারেন। মানুষের পাশে এভাবে আর কবে শেষ দাঁড়িয়েছে সেটিও জানাতে পারেন। দর্শক, দেখা যাচ্ছে কিভাবে মানুষজন এসেছেন, এখানে বাচ্চা শিশুরাও এসেছে, তারাও অর্থ সহযোগিতা দিচ্ছে, তারাও কাপড় দিচ্ছে। এরকম সহযোগিতার যে ভান্ডার এখানে মানুষজন প্রসারিত করেছে এবং সেই ভান্ডার সমৃদ্ধ করছে এবং যে ভান্ডারে বদলে যাওয়া বাংলাদেশ দেখতে পাওয়া যাবে, সেটাই কিন্তু এখানকার এই দৃশ্য বলে দিচ্ছে।